নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার গৃহিণী সোমা বিবি প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করেও গত ৬ মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে মিলছে না গ্যাস। এর মধ্যে গত ২ মাস ধরে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ। লাকড়ি ও ঝুট কিনে মাটির চুলায় রান্না করে অতিরিক্ত খরচ করতে হচ্ছে তাকে। মাইয়া পোলারে খাওয়াইতেই না, স্বামীরে খাওয়াইতে তাই না, ঠিক মতন নিজেরা কাজকর্ম করি, ঠিক মতন খাইয়ে যাইতেই না, না খাইয়ে গার্মিসে যাইগে। গত ২ মাস ধরে একই সংকটে ভুগছেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার অন্তত ২০টি এলাকার বাসিন্দা। বাধ্য হয়ে বিভিন্ন চুলায় বাড়তি খরচ করে রান্না করছেন তারা। আগামী ঈদুল আজহায় এই সংকট আরও তীব্র হবার শঙ্কা ভুক্তভোগীদের। লাকড়ি চুলা, মাটির চুলা, কেরোসিনের চুলা এগুলো দিয়ে আমরা ব্যবহার করে আমরা রান্না বান্না করতেছি। যে গরম এরকম রান্না করে বাচ্চাদের নিয়ে অসুস্থ হয়ে যাইতে আছি আমরা। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত ১ মাসে বারবার অভিযোগ প্রতিবাদ করেও কোনো সমাধান মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের টোটালি গ্যাস বন্ধ, এত করে আমরা মানবতার জীবনযাপন করতেছি। কুরবানির আগে যেন আমরা গ্যাস সরবরাহ পাই। এ বিষয়ে জানতে চাইলে অজুহাত দেখায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে শিগগিরই সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কোরবানি ঈদের সময় আবাসিক গ্রাহকদের গ্যাস প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না, কারণ এই সময় আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ থাকে এবং আমাদের টোটাল গ্যাস কনজাম্পশন কম থাকে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য মতে নারায়ণগঞ্জে দৈনিক ১,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে ৭৩০ মিলিয়ন ঘনফুট। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।